السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন এবং এই হায়াতের পরে মওত দিয়েছেন। সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। কেন? যার আমল সুন্দর, যার জীবন সুন্দর এটাকে বোঝার জন্য। কে সুন্দর জীবন যাপন করেছেন, সততার সাথে জীবনকে কে পরিচালনা করেছেন। তাই আজকে মানব জীবনে সততার গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, মানুষ তথা মুমিন যারা এক কালিমার উপরে বিশ্বাস করেন, এক কালিমার উপরে অটল অবিচল থাকেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কুলু কাওলান সাদীদা, তুমি যা বলবে সত্য বলবে, তুমি যা করবে সত্য পথের উপরে চলবে। দেখুন, সত্য জীবন, সঠিক জীবন, সঠিক পথে চলা কত যে উপকার, কত যে ফায়দা আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় আমাদেরকে তাই জানিয়ে দিয়েছেন যে তোমরা বলো রব্বি কারীমের কাছে, চাও রব্বি কারীমের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক সরল পথ দেখান। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন যে কাদের পথ সরল, কাদের পথ সঠিক আর কারটা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়। আল্লাহ তাআলা বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন সূরাতুল ফাতিহায় আমরা তেলাওয়াত করি, এই আয়াতগুলো তেলাওয়াত করি, আমরা বোঝার চেষ্টা করি যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আমার কাছে কি চাচ্ছেন, আমাকে কি হুকুম করছেন। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি প্রতিদিন বলো, প্রতি মুহূর্তে বলো যে আল্লাহ সঠিক পথ আমাকে দেখান। তাই তো এই সূরাতুল ফাতিহার 7টি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা। অর্থাৎ এই সূরাকে তেলাওয়াত করে, এই সূরাকে আমলে রেখে, এই সূরাকে জীবনের সাথে যুক্ত রেখে যিনি চলেন আল্লাহ তাআলা তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অসুস্থ হয়ে গেল আল্লাহ তাআলা তাকে এই সূরার বদৌলতে সুস্থতার নিয়ামত দান করেন। কারণ এই সূরা যাকে পরিচালনা করেন সঠিক পথেই পরিচালনা করেন। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যুগে যুগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ আপনি কাদেরকে মুক্তি দিয়েছেন, কাদের উপরে আপনি নিয়ামত করেছেন, কাদেরকে আপনি আপনার ইহসান দ্বারা ভরপুর করে দিয়েছেন, কাদেরকে আপনি আপনার নৈকট্য ভাজন বলে ঘোষণা দিয়েছেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল কারীম নিজে বলেছেন ইন্নাহু আওয়াব ইলা রাব্বিল আলামিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর, কোন রিওয়ায়াতে আছে 28 বছর বা 27 বছর পর্যন্ত কষ্ট করেছেন। কেমন কষ্ট? সাধারণ কোনো কষ্ট নয়, অসাধারণ অস্বাভাবিক কষ্ট তিনি করেছেন। অঢেল সম্পদের মালিক ছিলেন, জনবলের মালিক ছিলেন, সকল কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আল্লাহ পাক ওনাকে পরীক্ষা করবেন। আইয়ুব আলাইহিস সালাম ঈমানের উপরে এত মজবুত ছিলেন যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো প্রথমত ওনার সম্পদ নিয়ে গিয়েছেন, সন্তান নিয়ে গিয়েছেন, ওনার সাথে যারা থাকতেন তাদেরকে নিয়ে গিয়েছেন, বাহিরের সকল কিছু নিয়ে যাওয়ার পরে এলাকা ত্যাগ করেছেন। শুরু হয়ে গিয়েছে আরও বড় পরীক্ষা, সেটা হলো শারীরিক পরীক্ষা।
মানসিক পরীক্ষা। মানসিক পরীক্ষা, লোকজন সব একা একা আছেন, এমনিই কষ্টে আছেন, হ্যাঁ, জনবল মানুষ কিছুই নেই। সেই দিকে আবার শারীরিক কষ্ট শুরু হয়ে গিয়েছে। শারীরিক কষ্ট কেমন? একটা পর্যায়ে শরীরের মধ্যে পচন ধরে গিয়েছে। সেই পচন সম্পর্কে ইতিহাসের কিতাবে লেখে যে পচনের মধ্যে পোকা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বে করিম ওনাকে এইভাবে 18 বছর বা 27 বছর পর্যন্ত রেখেছেন। এরপর আইয়ুব আলাইহিস সালাম শুধু এতটুকু বলেছেন, রাব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাকে ক্ষতি করছে শয়তান, আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাহু সাবির, আইয়ুব ধৈর্যশীল, ইন্নাহু আওয়াব, সে আল্লাহমুখী। তাই আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা আমাদেরকে বলেছেন, ইনাদের পথে আল্লাহ আমাদেরকে চালান যাদের উপরে আপনি নেয়ামত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অনেক আমার নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। দর্শক মণ্ডলী, মানব জীবনে সততার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। সততার মধ্যে রয়েছে আল্লাহ পাকের রহমত, সততার মধ্যে রয়েছে শান্তি প্রশান্তি ইহজগতে এবং পরজগতে। আলোচ্য বিষয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি ধরমবাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমরা জানতে পারি আপনাদের মাধ্যমে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে নিষ্পাপ ছিলেন, নিষ্পাপ হয়ে দুনিয়াতে গেছেন, বেহেশতের সুসংবাদ পাইছেন এবং 10 জন সাহাবী বেহেশতের তাকে সুসংবাদ পাইছেন। এরপরেও তারা দিনের দিন রাতের রাত আল্লাহর আরাধনা কাটিয়ে দিয়েছে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? অনেক কিছু আমরা শিখতে পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়েছেন। শুধু আল্লাহ রসুল নয়, যত নবী রসুল জগতের বুকে আগমন করেছেন সকলকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়েছেন, মাসুম, অর্থাৎ ইসমতে আম্বিয়া, আম্বিয়া কেরাম মাসুম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা ওনাদেরকে নিষ্পাপ বানিয়েছেন, নিষ্পাপ হিসাবে প্রেরণ করেছেন এবং জগতের বুকে লালন পালন করেছেন, তারপরও ওনারা এত ইবাদত করেছেন, সেখান থেকে আমাদের কি শিক্ষণীয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ক্বাবলান নবুয়ত বাদান নবুয়ত, নবুয়তের আগেও কোনো গুনাহ নেই, নবুয়তের পরেও কোনো গুনাহ নেই, আপনি এত ইবাদত করছেন এবং ইবাদত করতে করতে পাও মোবারক ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ তাআলা আমাকে যে নিষ্পাপ বানিয়েছেন, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না, শুকর গুজার বান্দা হব না? দেখুন আমাদের জন্য শিক্ষণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়াতান এত লম্বা নামাজ পড়তেন, আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত লম্বা নামাজ পড়তেন। তা আমাদের কি করা উচিত? আমাদের জীবনটা ইবাদতের মধ্যে কাটানো উচিত। আমাদের জীবনের মধ্যে ইখলাস, ইবাদত, রিয়া মুক্ত থাকবে, তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রতিদান দান করবেন। হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলের সেই সোহবতে থেকে, সংস্পর্শে থেকে জীবনকে গড়েছেন। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রসুল নিজেও অনেক সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন, তোমরা কি জান্নাতি দেখতে চাও? উনজুর ইলা হাযা রাজুল, এই ব্যক্তির দিকে তাকাও, তিনি জান্নাতি। কেন? সততা, সঠিক পন্থা, সঠিক রাস্তা, রাসূলের শিক্ষায় তারা নিজেদেরকে পরিচালিত করেছেন, সঠিক পথে চলেছেন, যাহা করেছেন সঠিক করেছেন, যাহা বলেছেন সত্য বলেছেন, যেই দিকে চলেছেন সঠিক পথে চলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি ইকরাম, গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম শোনা মাত্র যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, ওই ব্যক্তি কি হবে?
জি, আপনি জানতে চেয়েছেন দরুদের ফজিলত সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে কোনো মজলিসে অথবা কোনো ব্যক্তির কাছে যদি আল্লাহ রসুলের নাম উল্লেখ করা হয়, রসুলের নাম তার কাছে বলা হয়, তাহলে তার উপরে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ অত্যাবশ্যকীয় হয়ে যায় দরুদ শরীফ পড়া। এবং দরুদের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল নিজে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহেদা, কোনো ব্যক্তি একবার রসুলের উপরে দরুদ শরীফ পড়েন তো আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এবং বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই দরুদের ফজিলত দিয়ে বলেছেন, হার কে বারশাদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায় হারাম। কোনো ব্যক্তি যদি একবার রাসূলের উপরে দরুদ পড়ে তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার উপরে স্থায়ীভাবে হারাম করে দেন। সুবহানাল্লাহ। এ হলো দরুদ শরীফের ফজিলত। এখন আপনি বলেছেন কেউ যদি দরুদ না পড়ে, নিঃসন্দেহে যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে এটা একদম অনুচিত, গুস্তাখে রাসূল, রাসূলের শানে এই ধরনের কাজ করা একেবারে উচিত নয়। ওয়াজিবের অত্যাবশ্যকীয় তিনি কিন্তু খেলাফ একটি কাজ করেছেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার জানার বিষয় সূরা নিসার 58 নম্বর আয়াত। সূরা নিসা, তোমরা মানুষের সাথে ন্যায় বিচার করো, তোমরা মানুষের সাথে ন্যায় বিচার করো। ন্যায় বিচার মানে কি? কোরআন কি বলছে সেই আয়াতে? কোরআন যা বলেছে তা তো কোরআনে বলে দিয়েছে। ধন্যবাদ মাসুম সাহেব কুমিল্লা থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাব্বির আহমদ খান, শেখুল হাদিস দারুল আরকাম মাদ্রাসা। মোহতারাম, যে প্রশ্নটি করেছে আপনি বুঝতে পেরেছেন তো? যে পবিত্র কোরআনের 58 নম্বর আয়াতে উনি যেমনটি বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন ইনসাফ, আদল এবং ইনসাফ করার জন্য। আসলে মাল মুরাদু বিল আদল ইহসান, এটার উদ্দেশ্যটা, লক্ষ্যটা উনি জানতে চাচ্ছেন। জি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় পরায়ণতা এবং ইহসান অর্থাৎ অনুগ্রহ করার আদেশ দিচ্ছেন। আদল অর্থ হলো ন্যায় পরায়ণতা, অর্থাৎ যার যতখানি অধিকার হক আছে সেটা তাকে আদায় করে দেওয়া এবং অন্যের কোনো হক সেটা হরণ না করা। সেটা চাই অর্থগত কোনো হক কিংবা কথা বা কিংবা এই অনেক ধরনের মানুষের অধিকার রয়েছে, সেই অধিকার হরণ না করা এবং প্রত্যেকের প্রাপ্ত অধিকারকে পরিশোধ করে দেওয়া, সেটা হলো আদল। এবং ইনসাফ সেই আদলেরই ওয়াল ইহসান। ইহসান হলো যে কোনো কাজকে যেভাবে করা কাম্য বন্দার কাছ থেকে সেইভাবে করা। এবং হাদিস শরীফে ইহসানের ব্যাখ্যা এসেছে ওয়াল ইহসান ওয়ামাল ইহসান ওয়াল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম আপনি চমৎকার বলছিলেন। আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, জি মাসুম সাহেব কুমিল্লা থেকে, আপনি যে প্রশ্ন করেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, জি জি, আল্লাহ রাব্বুল কারীম এই আয়াতের ব্যাখ্যায়, অর্থ তো উনি জেনেছেন, যে ব্যাখ্যায় আসলে আল্লাহ তাআলা কি বলেছেন। জি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ পাক আমাদেরকে, তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তারা যেন প্রত্যেক ব্যক্তির হক তার কাছে যথাযথভাবে আদায় করে দেয়। অর্থাৎ যেমন স্ত্রীর হক তার কাছে আদায় করে দেওয়া, সন্তানের হক তার কাছে যথাযথভাবে আদায় করে দেওয়া, তারপরে দেশবাসীর হক তার কাছে যথাযথ আদায় করা। অর্থাৎ যে যে দায়িত্বে আছে ওই দায়িত্বটাকে যথাযথভাবে আদায় করা। আপনার কাছে এই আয়াতের উপর একটু আলোচনা শুনবো আমরা। জি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা যেন আমানতকে প্রত্যেক আমানতওয়ালার কাছে পৌঁছে দাও। সেইটা যেটা আপনি যেমনটা আপনি বলছিলেন, প্রতিটি মানুষ, সেটা স্ত্রী, সন্তান, স্বামী, এমনকি একজন কর্মজীবী, তিনি যাদেরকে সেবা দেওয়ার জন্য নিযুক্ত হয়েছেন, এই সেবাটাই এই কাজটা তার আমানত, সেটা সঠিকভাবে আদায় করতে হবে। একজন সন্তান তার বাবা মার যেটা তার কাছ থেকে পাওনা সেটা আদায় করতে হবে, যথাযথভাবে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানত সমূহ তার হকদারকে আদায় করে দেবে এবং মানুষের মধ্যে বিচার করবে, তখন ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে বিষয় উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। আসলে এই আয়াতটা অনেক
কিছুর দিকে আমাদেরকে কিন্তু ইঙ্গিত করে। অর্থাৎ আমরা যারা বিচার কার্য পরিচালনা করি, বিশেষ করে দেশে হোক, শহরে হোক, বন্দরে হোক, আদালতে হোক, যেখানে হোক, আমার বিচারটা যেন অ্যাকুরেট হয়, ইনসাফের সাথে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিন্তু আমার বিচার নিয়েও আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কারোর দিকে বায়াস্ট হয়ে অথবা কারোর উপরে আকৃষ্ট হয়ে অথবা কিছু অর্জন করে তুমি বিচার করেছো কিনা। এই ধরনের মানে দায়িত্ব যখন চলে আসে, এই দায়িত্বটা অনেকবার হক যথাযথভাবে আদায় করার কথা আল্লাহ তাআলা বলেছেন। অন্য একটা হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। চমৎকার বলছিলেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বলুন। কোরআন করি, তারপর বই কোরআন করে পূজাতে যাই, তারপরে পায়ের মধ্যেখানে হাঁটুর উপর মধ্যেখানে ওখানে রাখি পরে ওটা পরে বিছনার উপরে সুজা করে কাজ করে দিয়ে ফেলি হাত করে নিচে ওই টাকাটা রেলের কুর্তি বাড়ি করে অস্পষ্ট হয়ে আসছে বোন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। সালাম পেয়েছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, জি, আমি ভৈরবাদ গ্রাম থেকে বলছিলাম যে আপনাদের যে দাওয়াত করলাম মনে করেন ওয়াজ করার জন্য, আপনারা আসেন, কন্ট্যাক্ট করে নিয়েছেন, 1 ঘন্টা আমার টাকা দেওয়া লাগবে 80,060 টাকা। এটা কি আমার কোরআন হাদিসের বিষয়ে? সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আলোচনার একটা বিষয়। কন্ট্রাক্ট করে ওয়াজ করা, কন্ট্রাক্ট সিস্টেম, এটা আসলে শরীয়তের দৃষ্টিতে কতটুকু বুঝতে পেরেছেন বিষয়টি? জি, দিন এবং দিনের দাওয়াত এটা একজন মুমিনের উপর কর্তব্য। তিনি তার সুবিধা মতো সময়ে, তার সুযোগ মতো সময়ে তিনি দাওয়াত দেবেন। কিন্তু যেখানে বিশেষ কোনো জায়গা থেকে তার সুবিধা মতো সময় না হয়ে ওনাদের সুবিধা মতো সময়ে তার কর্মব্যস্ততা, সেইখানে একটা হয়তোবা তিনি তার যে খরচ, যাতায়াত খরচ, সেটা তিনি চাইতে পারেন। আর যদি ওনারা যদি মুনাসিব না হয় তাহলে বলবেন ওনারা অন্য কাউকে দেখবেন। আর তবে সেটাকে মানে জটিল পর্যায়ে নিয়ে যাওয়া একেবারে অনুচিত। আমরা এই বিষয়টাকে খুব সহজে যদি মানে দুনো পক্ষ থেকে কোনো পক্ষ থেকে বাড়াবাড়ি ঠিক নয়। আসলে বিষয় হলো দিনই কাজ আসলে কন্ট্রাক্ট করে হয় না। জি, এক কথায় যেমনটি আপনি বলেছেন যে 60,000 70,000 টাকা দিয়ে আমরা কন্ট্রাক্ট করছি, আসলে এই কন্ট্রাক্টটা মানে আপনি কেন করছেন? হ্যাঁ, সেটাও কিন্তু কথা। আপনি এই কন্ট্রাক্টগুলো আমরা দেখেছি, আমাদের কাছেও মাঝে মাঝে প্রোগ্রামের আসে, তো আমাকে জিজ্ঞেস করে হুজুর আপনার কত টাকা কন্ট্রাক্ট? আমি বললাম আমি তো কন্ট্রাক্ট নিয়ে ওয়াজ করি না, আমি যাব, দিনই কথাবার্তা বলবো, আমাকে এখান থেকে নিয়ে যাবেন, এখানে পৌঁছায় দেবেন। তো এই কথা বলার পরে তার কথাটা পছন্দ হয় না, মনে হয় যে কন্ট্রাক্ট নেই মানে কি হুজুর ভালো না, ওদের ওয়াজ মানে মনে হয় ভালো ওয়াজ করেন না। এই যে একটা সিচুয়েশন আমাদের মাঝে তৈরি হয়েছে, এই জন্য আসলে আমরা কারা দেয়, আমরা সকলে দেয়। এই জন্য মানে মূল্যায়ন অবমূল্যায়নের একটা বিষয় কিন্তু আছে। তো সকল কিছু মিলিয়ে আসলে দিনই কাজকে বলতে হয়, দিনই কথা বলতে হয়, হেদায়েতের সাথে এখলাসের সাথে যেতে হয়, করতে হয়। আর যারা নিচ্ছেন তারাও সেটাকে মূল্যায়ন করতে হয়। সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ কিন্তু চালু হবে আমাদের মাঝে যদি আমরা সকলেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখি। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে শিরকত করেছেন, অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করেন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামগুলোতে এই সুন্দর সুন্দর প্রশ্ন করবেন, আমরা উত্তর নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين.
ইয়া করিম ইয়া রহিম করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবীউল ওয়ারায়া শফিউল উমাম। ইয়া আল্লাহ ইয়া করিম, আমাদেরকে আপনার হাবিবের উম্মত বানিয়েছেন, আপনি দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন, মেহেরবানি করে আপনার হাবিবের উম্মত। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিবের উসিলায় আমাদের সকলের জিন্দেগির तमाम গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। মেহেরবানি করে ইয়া করিম ইয়া রহিম, যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছি, মাওলাই করিম, কত মানুষ মাওলাই করিম বিছানায় পড়ে আছে, তারপরও ইসলাম আমরে প্রোগ্রামকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমাদের সাথে হাত তোলার জন্য বসে থাকেন, অপেক্ষায় থাকেন। মেহেরবানি করে তাদের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন, আয়োজনকে কবুল করে নেন। যাদের কল্যাণে, যাদের আন্তরিকতায়, পৃষ্ঠপোষকতায়, মোহাব্বতে এই সুন্দর প্রোগ্রাম প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে বিকেল 3:30টায়, মেহেরবানি করে ওনাদেরকে মাফ করে দেন। বসুন্ধরা পরিবারকে মাফ করে দেন। আব্বা আম্মা সহ যারা চলে গিয়েছেন তাদেরকে সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ ইয়া করিম, तमाम জাহানের উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, মুসলমানরা তো শুধুমাত্র আপনার রহমত চায়। ইয়া আল্লাহ, মেহেরবানি করে রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, মানব জীবনে সততার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি, আমাদের জীবনকে ইয়া আল্লাহ সততা দ্বারা আপনি ভরপুর করে দেন, ইলমে আমলে আপনি ভরপুর করে দেন, তাকওয়া তাহারাত দ্বারা আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, তাওবা দ্বারা আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন। মেহেরবানি করে মুরব্বীরা যারা চলে গিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল। মাওলাই করিম, বলায় আমাদের দুর্বলতা আছে, চাওয়ার মধ্যে দুর্বলতা আছে। ওগো করিম, আপনি তো দয়াময়, পরম দয়ালু, দেয়ার মধ্যে কোনো ত্রুটি নেই। মাওলাই করিম, আপনি আমাদের খালেক, আপনি রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। আমরা আমাদের যতটুকু জানি, আমাদের জন্য যতটুকু কল্যাণের চিন্তা করি, হাজার লক্ষ অসংখ্য গণিত বেশি মাওলাই করিম, আপনি আমাদেরকে মায়া করেন, ফিকির করেন। মেহেরবানি করে আমাদের জন্য ইহ পরজগতে শান্তির ফয়সালা করে দেন, অশান্তিগুলো আপনি দূর করে দেন। দেশের জন্য ইয়া আল্লাহ কল্যাণের ফয়সালা করে দেন, তামাম অকল্যাণগুলো মেহেরবানি করে আপনি দূর করে দেন। মাওলাই করিম, আপনার হাবিবুর উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।